এতক্ষণ ধরে যে খেলাটা দেখলেন, এই যে একটা ফাঁড়া, এই যে বল খেলতে গেছে, এই ফাঁড়ার কি কোনো বল খেলা হয়েছে? এই ফাঁড়ারে লাল কাট না দেয়া ওরে জুতা ফিটা করো, এগুলি কি খেলা হয়? তুমি ফুটবল খেলতে গেছো, তুমি ইচ্ছাকৃতভাবে এই ফাঁড়ায় ওই ছেলেটার পায়ে যেভাবে আঘাত করলো, লাথি মারলো, ওই কি একটা খেলোয়াড় নাকি? যে এই সমস্ত ফাঁড়া খেলোয়াড়ের কারণেই আমরা দেখতে পাই খেলার মধ্যে কিন্তু মারামারি হয়। এই ফাঁড়াটারে ধরিয়া ইচ্ছারমে কিন্তু বানানো দরকার। ওরে ফুটবল খেলা কে শিখেছে? ওরে লাল কাট না, ওরা আগে কিন্তু ল্যাংটা করে, ওরা আগে কিন্তু পাশার মধ্যে কিন্তু পিটা দেওয়া দরকার। আর ভিডিওটা দেখানো দরকার যে আসলে তুই কি ফুটবল খেলতে গেছ না এখানে তুই মারামারি করতে গেছ। এই সমস্ত ফাঁড়ার কারণেই আসলে আজকে কিন্তু যে কোনো খেলার মধ্যে কিন্তু মারামারি হয় ইচ্ছাকৃতভাবে। ও কোনো খেলা সম্পর্কেই তার কোনো ধারণা নাই, কোনো কিছু নাই। দেখতে পাচ্ছেন ইচ্ছাকৃতভাবে যে ওর পায়ে কীভাবে যে আঘাত করলো, হতে পারে এরকম আঘাতে তার পা ভাঙতে পারে। এইভাবে তো আসলে মারামারি, এইভাবেই কিন্তু সংঘর্ষটা সৃষ্টি হয়। তো আমার বিষয় হলো, তুমি ফুটবল খেলতে গেছো, তুমি সেখানে মারামারির চেষ্টা তুমি কেন করো? আপনারা দেখছেন খেলাটা দেখে আসলে কিন্তু খুব কষ্ট পেলাম। আসলে এইভাবে হচ্ছে মূল কারণ কেন আজকে খেলাধুলা করতে গেলে যে মারামারি হয়, এটাই হচ্ছে মূল কারণ। আমি বলবো ওনাকে জনসম্মুখিতভাবে ওনার দৃষ্টান্তমূলক কিন্তু শাস্তি হওয়া দরকার এই ফাঁড়ার।